হ্যালো গাইস, খাচ্ছি আজকে বেগুন সুন্দরী দিয়ে। তার সাথে রয়েছে বল মাছের পেটি। দেখতেই পাচ্ছেন কতটুকু লোভনীয় দেশি বল মাছের পেটি। মানে আশেপাশের যে খাল বিল থাকে এখান থেকে আর কি ধরা। তো শুরু করব ফার্স্টে বেগুন সুন্দরী দিয়ে। বেগুন সুন্দরীটি আসলে দেখতে কেমন আপনারাই বুঝতে পারছেন। আর এইখানে বেগুন সুন্দরীতে বিভিন্ন রকম মশলার সাথে স্পেশাল ভাবে ভালোবাসা আছে। আর সামান্য লেবুর রস নিয়ে নিচ্ছি। একসাথে বেগুন সুন্দরীর সাথে লেবুর রস হলে কিন্তু জমে যায়। আর সাথে নিচ্ছি কাঁচামরিচের টুকরো একসাথে দিয়ে বিসমিল্লাহ। আসলে বেগুন সুন্দরী খেতে অসাধারণ হয়েছে। বেগুন সুন্দরীটা বেগুন, শুকনো মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সামান্য একটু গরম মসলার গুঁড়ো এগুলো দিয়ে করা হয়েছে, ভাজা হয়েছে, যেটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। তো এখন চলে যাচ্ছি বল মাছের তরকারিতে। বল মাছের তরকারিটাতে শুরু করব এখন। আর দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে খাচ্ছি। কাঁচামরিচ দিয়ে কিন্তু খেতে কিন্তু আমার কাছে খুবই ভাল লাগে, বিশেষ করে যে কোনো শুকনো জাতীয় আইটেমগুলো। আর এখানে এখন বল মাছটা শুরু করছি। বল মাছের মধ্যে রয়েছে যে পেটিটা, পেটিটা কিন্তু আমার খুবই প্রিয়। আর এই ধরনের পেটির মাছ দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে। আর এই ধরনের লাল লাল ঝোল ঝোল খাবারটা কিন্তু সত্যি অসাধারণ হয়ে থাকে। বল মাছটা নদীর বল মাছ ছিল। আর নদীর বল মাছ বলতে হয় না, খেতে কিন্তু সুস্বাদু হয়ে থাকে। শুকনো শুকনো করে ভুনা করা হয়েছে লাল লাল করে, ঝাল ঝাল করে, যেটা খেতেও কিন্তু অসাধারণ লাগতেছে আমার কাছে। আর পেটির অংশের মধ্যে তেল থাকার কারণে সেটার খাওয়ার টেস্টে অন্যরকম। লেবুর রস, মরিচ আর বল মাছের পেটির অংশ একসাথে ভাতের সাথে মেখে যখন খাচ্ছিলাম, কি আর বলবো, মানে অসাধারণ তৃপ্তি পাচ্ছি এই ধরনের বল মাছের পেটি দিয়ে ভাত খেয়ে। আর ভাতটা যখন গরম গরম ছিল তখনই কিন্তু খাচ্ছিলাম এই ধরনের আইটেম দিয়ে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল।